ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। नमो भगवते तस्मै यस्य प्रियतमातिथि एकादशी द्वादशी च सर्वाभीष्टप्रदानृणां। বলা হচ্ছে একাদশী এবং দ্বাদশী তিথি মানুষের সর্বাভীষ্ট প্রদায়িনী সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ করছি। এবং আজকে উত্থান একাদশী, অত্যন্ত পবিত্র একাদশী, সেই উত্থান একাদশী নিয়েই আজকে আমাদের স্মরণ মনন অনুধ্যান। আমরা প্রত্যেকেই জানি যে ভগবানের প্রীতি সম্পাদন এবং তুষ্টির জন্য যে সমস্ত ব্রত আচরণের বিধান আছে তার মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ, এবং সেই জন্য এর নাম হরিতোষণ ব্রত। এবং এই ব্রত খুব চিত্তশুদ্ধির জন্য এবং মানুষকে হরিভক্তি বা কৃষ্ণ লাভ বা পরমেশ্বর পরমাত্মা লাভের জন্য অন্যতম একটি বিধি। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে প্রবোধিনী একাদশী বলা হয়। প্রপূর্বক বোধ ধাতুগত শব্দ থেকে প্রবোধ। আবিধানিক সূত্রে এই প্র কথাটির মানে হচ্ছে উন্নতি, শক্তি, গতি, আর বোধ শব্দের অর্থ হচ্ছে পরাজ্ঞান, অনুভব, উদ্দীপক। সেই জন্য এই প্রবোধিনী শব্দের অর্থ শুভ বুদ্ধি জাগৃতি করা, মোহ অপসারণ করা। অর্থাৎ যে একাদশী দেবী তার শরণাগত ভক্তের মনের মোহ অপসারণ করেন এবং বিশুদ্ধ জ্ঞান প্রদান করে মোক্ষ প্রাপ্তির সহায়ক হন, তিনিই হলেন শ্রী শ্রী প্রবোধিনী একাদশী। মতান্তরে এটিকে বলা হয় উত্থান একাদশী বা কৌশিকী একাদশী। ভগবান শ্রীহরি আষাঢ় মাসে শয়নী একাদশী তিথিতে শয়নে গমন করেন, আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি নিদ্রা থেকে উত্থান করেন। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ তার একান্ত অনুগত পাণ্ডবদের এই পুণ্যময় একাদশীর কথা বলতে গিয়ে পিতামহ ব্রহ্মা এবং দেবর্ষি নারদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। দেবর্ষিকে ব্রহ্মা বলছেন এই দিনে নানা নামে নারায়ণের পুজো বন্দনা করা উচিত, এবং এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে বিল্লপত্র দিয়ে পুজো অর্চনা করা বিধেয়। বলা হচ্ছে স্কন্দ পুরাণে বিল্লপত্রৈশ্চ যে কৃষ্ণং কার্তিকে কলিবর্ধন পূজয়ন্তী মহাভক্তা মুক্তিস্তেষাং ময়োদিতা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণত আমরা তুলসী পাতা দিই, কিন্তু বলছেন এই একাদশী অর্থাৎ এই যে উত্থান একাদশী, প্রবোধনী একাদশী, সেখানে পিতামহ দেবর্ষি নারদকে কলির বর্ধন বলে সম্বোধন করে বলা হচ্ছে যে এই দিন নারায়ণ শিলায় তুলসীপত্র মঞ্জরি সমেত প্রদান করা আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই ব্রত উপবাস নিষ্ঠাভর এবং একাগ্রচিত্তে সমাপন করলে সাধকের অফুরন্ত পুণ্য লাভ হয় এবং দেবলোক প্রাপ্তি হয় নরদেহ অবসানে। সেজন্য এই একাদশীর মাহাত্ম্য রয়েছে। আমরা বারবার জানি যে এই ব্রত সকলে পালন করে, বিশেষ করে বৈষ্ণব স্মৃতিগ্রন্থ এবং আচরণ বিধি অনুযায়ী এই একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব লাভ করেছে। সেজন্য এটিকে বৈষ্ণব ব্রত বলা হয়। আমরা একাদশীর যে মাহাত্ম্য সেটি নিয়ে আজকে স্মরণ করছি না, কিন্তু এই যে উত্থান একাদশী, সেই উত্থান একাদশীর কার্তিক মাসের কৃষ্ণপক্ষে রমা একাদশী আর এই কার্তিক মাসের শুক্লপক্ষে প্রবোধনী একাদশী বা উত্থান একাদশী। বলা হচ্ছে যে এই একাদশীর মাহাত্ম্য কথা শুনতে যখন নারদ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই উত্থান একাদশীর কথা বলুন, তখন ব্রহ্মা বলছেন এই একাদশী ব্রতের ফলে সমস্ত পাপ নাশ হয়, প্রভূত পুণ্য সঞ্চিত এবং অনায়াসে মুক্তি লাভ হয়। গঙ্গা স্নান অপেক্ষাও এই একাদশীর মাহাত্ম্য অধিক।
আসমুদ্র ক্ষিতিমণ্ডলে যত তীর্থ এবং সরোবর আছে তাদের মহিমা অপেক্ষা এই একাদশীর মাহাত্ম্য অধিকতর। এই একাদশীতে উপবাস করলে সহস্র অশ্বমেধ এবং শত সহস্র রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। যারা এই ব্রত করবেন বলে ইচ্ছা করেন তাদেরও পূর্বের শতজন্মের পাপ লয় হয়। যে সমস্ত ব্যক্তি এই প্রবোধিনীতে রাত্রি জাগরণ করেন তাদের অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানকালের অযুত সংখ্যক বংশ বিষ্ণু লোকে গমন করেন। সমতীতং ভবিষ্যঞ্চ বর্তমানং কুলায়ুতং বিষ্ণুলোকং নয়ত্বাসু প্রবোধিনাস্তু জাগরে। অর্থাৎ এই একাদশীতে উপবাসী ব্যক্তি সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যা সিদ্ধি লাভ করেন। চন্দ্র এবং সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই একাদশীতে উপবাস এবং জাগরণ করলে তার সহস্রগুণ ফল লাভ হয়। যিনি এই তিথিতে হরিভক্তিমূলক শাস্ত্র পাঠ করবেন, দান জপ যজ্ঞ করবেন, শ্রী বিষ্ণুর নাম গুণ শ্রবণ কীর্তন করবেন, তিনি শত শত গোদানের ফল প্রাপ্ত হন। সুতরাং এই ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতের কাহিনীটি কি বলা হচ্ছে, আমরা জানি যে এই অন্নকূট অর্থাৎ কালী পুজোর একদিন পরে, এই বছর সেটি হিসেব মতো পড়েছিল 2রা নভেম্বর ইংরেজিতে, শনিবার, অন্নকূট গিরি গোবর্ধন যজ্ঞ বা গোবর্ধন পুজো। এবং সেই কাহিনী আমরা যদি জানি যে সেই প্রবল ঝড় বৃষ্টি থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেই আঙুলের মতন মানে আঙুলে করে যেমন বাচ্চা ছেলে কোনো খেলনা তোলে, তিনি গিরি গোবর্ধনকে তুললেন এবং গোলক থেকে যখন ব্রজে এলেন তখন গোজাতির জননী সুরভি মাতা এলেন, আর এলেন অপরাধী ইন্দ্র। কারণ ইন্দ্রের অহংকার হয়েছিল যে তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। তার এই যে অভিমান চূর্ণ করার জন্যই ভগবান এই গিরি গোবর্ধন যজ্ঞ করলেন, অর্থাৎ যেটি আমাদের ক্ষেত্রে অন্নকূট। এবং শ্রীকৃষ্ণের পরম প্রভাব দর্শন করে সুরভি এবং ইন্দ্র, এই যে সুরভি আসছেন এবং ভগবান ইন্দ্রও এলেন গোলক থেকে, তারা এই শ্রীকৃষ্ণের মহা অভিষেক করেছিলেন। যখন এই অপরাধী শ্রীকৃষ্ণ আসছেন, অপরাধী মানে তার এই যে আত্মগ্লানি হয়েছে, কারণ তিনি ভেবেছিলেন আমি সব অহংকার। ওই ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন না, আমি মরলে ঘুচিবে জঞ্জাল, অহংকার করতে নেই। অহংকারই হচ্ছে ঈশ্বর লাভ বা আধ্যাত্মিক জীবনের পক্ষে সবথেকে বাধা। আমি এত বড়, আমার এত নাম যশ ডাক পাণ্ডিত্য রূপ অর্থ সবের অহংকার। বারবার বলছেন মা কুরু ধনজন যৌবন নকরতি গর্বং নিমেষাৎ হরতি কালং সর্বং, কাল সব নিয়ে চলে যাবে। সেই জন্য ইন্দ্র যখন বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ অপেক্ষা অধিক বলশালী আর কেউ নেই, বলশালী মানে ওই আধ্যাত্মিক দিক থেকে, তখন শ্রীকৃষ্ণ চরণে তিনি শরণাগত হলেন। সামান্য মনুষ্য বুদ্ধিতে সর্বেশ্বর শ্রীকৃষ্ণকে তিনি অবহেলা করেছেন, তাই গোপনে এলেন শ্রীকৃষ্ণের কাছে। তাঁর সূর্যের মতন উজ্জ্বল শিরভূষণ শ্রীকৃষ্ণের পায়ে ঠেকিয়ে প্রণাম করলেন। ইন্দ্র অমিত তেজা শ্রীকৃষ্ণের মহাপ্রভাব শুনেছিলেন, কিন্তু আজ দেখলেন। ফলে ইন্দ্রের যে আমি ত্রিলোকের ঈশ্বর অভিমান ছিল সেটা বিধ্বস্ত হলো। তিনি শ্রীকৃষ্ণের স্তুতি করতে আরম্ভ করলেন। আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন, এটি বলতেই শ্রীকৃষ্ণের কাছে ইন্দ্র এসেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের হাস্যময় প্রসন্ন বদন দেখে ইন্দ্র বুঝলেন যে মহা অপরাধী হলেও তার ওপর শ্রীকৃষ্ণের কোনো রাগ নেই। গোবর্ধন ধারণের মহাপ্রভাব দেখে ইন্দ্র অবাক হয়েছিলেন, কিন্তু এখন কৃপাময়ের কারুণ্য ঘন মূর্তি দেখে তিনি আত্মহারা হয়ে হলেন। দেবরাজ বললেন, হে ভগবান, আপনার স্বরূপ বিশুদ্ধ সত্যময়, অতএব সব প্রকাশ। আপনি শান্ত, ক্ষোভ রহিত, আপনি তপময়, প্রচুর জ্ঞান সম্পন্ন, সর্বজ্ঞ। আপনার স্বরূপে রজ এবং তমগুণের গন্ধমাত্রও নাই। সুতরাং বিক্ষেপও নাই, আবরণও নাই। অজ্ঞানমূলক গুণপ্রবাহ থেকে জাত যে সংসার, সেটা আপনার স্বভাবে নেই। ভগবান ইন্দ্র সেই জন্য বলছেন যে অজ্ঞানমূলক গুণপ্রবাহ থেকে জাত, অর্থাৎ এই সংসারের স্বরূপ তো অজ্ঞানতা। সেখানে সেই অজ্ঞানমূলক গুণপ্রবাহ থেকে জাত সংসার, যে সংসার সেটা আপনার মধ্যে নেই, আপনার স্বভাবে নেই।
আমাদের আছে, কিন্তু আপনি চিত্ত বিকারহীন শান্ত মূর্তি। বলছেন ভগবান ইন্দ্র, হে পরমেশ, অজ্ঞানতা থেকেই দেহে আত্মবোধ হয়, আপনাতে তা নেই, আমাদের আছে। আর আছে বলেই এই অজ্ঞানতার চিহ্ন লোভ, মোহ, কাম, ক্রোধ সব আছে। আপনার মধ্যে এটা থাকার কোনো সম্ভাবনা নেই। যেখানে পূর্ণ জ্ঞান, সেখানে রাগ দেশের কোনো সম্ভাবনা নেই। তবে যে আপনি আমাকে দণ্ড দিয়েছেন, তার মূলেও বিন্দুমাত্র দেশ বা লোভ নেই। ধর্মের সংস্থাপন এবং খল নিগ্রহের জন্যই আপনার আবির্ভাব। আমার মতো খলের খলত্ব নিরাকরণের জন্য যথোপযুক্ত নিগ্রহপূর্বক গর্বচূর্ণ করে আপনি ধর্ম সংস্থাপন কার্যই পূর্ণাঙ্গভাবে করেছেন। আপনি ব্রহ্মাণ্ডের স্রষ্টা, অর্থাৎ আপনি পিতা, আপনি জগতের গুরু, আপনি উপদেষ্টা, আপনি অধীশ্বর, অতএব নিয়ন্তা। বাহ্যত আপনি নন্দগোপের পুত্র, কিন্তু তত্ত্বত আপনি লীলাময় ঈশ্বর। স্বেচ্ছায় লীলা বিগ্রহরূপে এসেছেন জগতের কল্যাণের জন্য, আর এসেছেন আমাদের মতন ঈশ্বর অভিমানীদের গর্ব খর্ব করে ব্যর্থ মানকে চূর্ণ বিচূর্ণ করার জন্য। বলছেন, হে প্রভু, আপনার যে লীলা তা এমন অপূর্ব যে তা দর্শনেই আমার মতন খল ব্যক্তির শিক্ষা হয়ে থাকে, এবং সেজন্য এই লীলাতে তার দৃষ্টান্ত আমি। সেই প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টির জলে আপনার অভয় মূর্তি আমি দর্শন করেছি। বুঝেছি যে আপনি ভয়কে ভয় বলে গণ্য করেন না, আপনার ভয়েই ভয় কাঁপে। এই দর্শন মাত্রই আমার গর্ব চলে গেছে। সর্ববিধ অভিমান ত্যাগ করে ভক্তি মার্গে ওই চরণে আশ্রয় গ্রহণ করার জন্য আমার ইচ্ছা। হে প্রভু, আপনার মাহাত্ম্য জ্ঞানহীন বহির্মুখ মূঢ় চিত্তকে আপনি ক্ষমা করুন, আমার সর্ববিধ অপরাধ ক্ষমা করুন। ওই যে ঠাকুর বলছেন না, ভগবানের কাছে গিয়ে একবার সব অপরাধ ক্ষমা করুন বললেই তিনি ক্ষমা করেন। এবং আমার অপরাধ যতই গুরুতর হোক, আপনাকে ক্ষমা করতেই হবে। আমি আপনার চরণের সেবক। হে ভগবান, আপনাকে আমি নমস্কার করি। আপনি স্বয়ং ভগবান পুরুষ, পরম পুরুষ, আপনার মাহাত্ম্য অনন্ত। আপনি বিশুদ্ধ সত্যস্বরূপ বসুদেবের পুত্র, আপনি সর্বচিত্তাকর্ষক কৃষ্ণ, আপনি ভাগবতগণের প্রতিপালক। আপনি আমায় ক্ষমা করুন। আপনি ভক্তের ইচ্ছায় দেহ ধারণ করেছেন। আপনি বিশুদ্ধ জ্ঞানের মূর্তির স্বরূপ। আপনি সর্বাত্মক, সর্বকারণের কারণ, সর্বভূতাত্মা। আপনাকে নমস্কার করি, আপনি আমায় ক্ষমা করুন। ব্রজবাসীগণ আমার পুজো বন্ধ করে গোবর্ধন যজ্ঞ প্রবর্তন করলে আমি দেবরাজ ইন্দ্র অভিমানে অতিশয় কুপিত হয়ে প্রবল বাড়ি বর্ষণ এবং বায়ু সঞ্চালন করে ব্রজভূমির নাশ করার জন্য চেষ্টা করেছিলাম। সেই অপরাধের জন্য আপনি আমায় দণ্ড দিতেই পারতেন, কিন্তু তা আপনি করেননি। আপনি আমার সর্বপ্রকার গর্ব নাশ করে ও বৃন্দাবন বিনাশের চেষ্টা ব্যর্থ করে অনুগৃহীত করেছেন। তাই আপনার চরণে আমি শরণাগত হলাম। আপনি সর্বনিয়ন্তা ঈশ্বর, সর্বসেব্য গুরু, সর্বমূল পরমাত্মা। শ্রী সুখদেব বলছেন, ইন্দ্র এই প্রকার স্তব করছেন শুনে ভগবান হাসি মুখে মেঘগম্ভীর স্বরে তাকে বললেন, হে দেবরাজ, তুমি ইন্দ্রত্ব পেয়ে মোহমত্ত হয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে। যাতে আমার স্মৃতি আবার জাগে, তার জন্যই আমি অনুগ্রহ করে এই যজ্ঞ বন্ধ করেছি। অনেকে ধন মদে এবং প্রভুত্ব গর্বে আমাকে দণ্ডদাতা বলে ধারণা করতে পারে না। তার মধ্যে যাদেরকে অনুগ্রহ করতে আমার ইচ্ছা জাগে, তাদেরই সম্পদ নাশ করে দিই। হে ইন্দ্র, তুমি স্বস্থানে গমন করো, নিজ অধিকারে স্থিত থাকো, কখনো অহংকারকে প্রশ্রয় দিও না, এবং অপ্রমত্ত হয়ে আমার অনুশাসন পালন করো। ঠিক সেই সময় গোজাতির জননী মনস্বিনী সুরভি মাতা তার সন্তান গোগণকে সঙ্গে করে আনলেন এবং কৃষ্ণকে প্রণাম করে বললেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। সুরভি জননী গোপবেশ বিলাসী শ্রীকৃষ্ণকে বললেন, আপনি সর্বপাপকর্ষক, সর্বচিত্তাকর্ষক, আপনি সর্বলোকের পালক বলে আমরা সকল গোজাতি আপনার কৃপায় সুরক্ষিত আছি, নইলে ইন্দ্রের হাতে আমরা বিনাশ প্রাপ্ত হতাম। গো, ব্রাহ্মণ, দেবতা, সাধুগণের কল্যাণ বিধানের জন্য, অভ্যুদয় সাধনের জন্য আজ থেকে আপনি আমাদের ইন্দ্র। সুখদেব বলছেন, গোমাতা সুরভি শ্রীকৃষ্ণের স্তব করলেন,
ইন্দ্রত্ব শিকারের প্রার্থনা করলেন। সুরভির প্রার্থনায় শ্রীকৃষ্ণ মৌন থাকলেন। গো জননী এটাকে সম্মতিসূচক মনে করে অভিষেক করলেন। সুরভি নিজের দুগ্ধ ধারায় শ্রীকৃষ্ণকে অভিষেক করলেন। ইন্দ্রও এই অভিষেক কাজে যোগ দিলেন। দেবর্ষিগণ সঙ্গে রইলেন। ঐরাবতের শুণ্ড দ্বারা আনিত আকাশ গঙ্গার জলে যদুকুলমণি শ্রীকৃষ্ণের অভিষেক করা হলো। সকলে মিলে শ্রীকৃষ্ণের নামকরণ করলেন গোবিন্দ। এই মহা অভিষেকের সময় তরুম্ব, নারদ, গন্ধর্ব, বিদ্যাধর তারা সবাই শ্রীহরির গুণগান করতে লাগলেন। ওই গানে বিশ্বজগৎ পবিত্র এবং মলিনতা শূন্য হল। অভিষেক দর্শনের আনন্দে সুরাঙ্গনাগণ নৃত্য করলেন। দেবরাজ এবং সুরভি কর্তৃক অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের এই অভিষেককালে পৃথিবীর নদীসমূহতে রসের প্রবাহ দেখা গেল। বৃক্ষ থেকে মধুর ধারা খরিত হল। কর্ষণ বিনাই ধরণীতে শস্য উৎপন্ন হল। অর্থাৎ শ্রী বৃন্দাবন ধামের বৈশিষ্ট্যই হচ্ছে এই শ্রীকৃষ্ণের মহা অভিষেককালে তা যেন জগন্ময় ছড়িয়ে পড়ল। শ্রীকৃষ্ণ এই গোগণের এবং গোকুলবাসীগণের পরম প্রভু, তাই তার নতুন নাম হল শ্রী গোবিন্দ। এই অভিষেক কাজ শেষ করে দেবরাজ দেবলোকের দিকে রওনা হলেন। তার সঙ্গে দেবতারাও চললেন। আজকের এই একাদশী সেই উত্থান একাদশী, সেই প্রবোধিনী একাদশী। ওই যে অহংকার, অজ্ঞান, তাকে চূর্ণ করে বিশুদ্ধ জ্ঞানের যে উত্থান, যে জাগরণ, সেইটি। সেই জন্য বারবার বলা হচ্ছে যে এই অদ্ভুত অভিষেক, পুষ্পবৃষ্টি, ত্রিভুবন পরমানন্দে পূর্ণ হলো। গাভীদের দুগ্ধধারায় পৃথিবী আর্দ্র হয়ে গেল এবং গোকুলপতি শ্রী গোবিন্দকে অভিষেক করে যেন সবাই এই জগতের ক্রূর স্বভাব, পরস্পরের শত্রুভাব ত্যাগ করে একটা নতুন আলোকে আলোকিত হলো। এইটি নিবৃত্তি, প্রবৃত্তি আর নিবৃত্তি যে বলে না, সেই অর্থাৎ আর তাদের এই খারাপ কাজের কোনো প্রবৃত্তি আসছে না, ওই হিংসা, ওই দেশ। সেই জন্য ইন্দ্র সুরসির্ভি সাকং নদীত দেবমাতৃভি অভিসঞ্চিত দার্সহং গোবিন্দ ইতি চাহ্বিয়াত, বারবার বলা হচ্ছে। সেই জন্য এই নামকরণ করা হলো। আজকের সৎকথায় প্রতিদিনের মননে এই উত্থান একাদশীর পুণ্য পবিত্র দিনে আমরা ভগবানের কাছে সেই প্রার্থনা করব, তিনিও আমাদের এই অজ্ঞানরূপ, মোহরূপ সমস্ত যে অহংকার রয়েছে সেটিকে দূর করে দেবেন। ভগবানের চরণার বিন্দে আমাদের চিত্ত ভ্রমর যেন সর্বদা নিবিষ্ট থাকে, আবিষ্ট থাকে। এবং আজকের এই বিশেষ দিনে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির সুখচরে রাধা গোবিন্দ জিউকে ভুলণ্ঠিত প্রণাম জানাই, মহাসাধিকা গোবিন্দ মাকে প্রণাম জানাই। এবং বর্তমানেও মহাসাধিকা সেখানে রয়েছেন কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং শ্যামাদাস ব্রহ্মচারী, তাদের চরণেও ভুলণ্ঠিত প্রণাম জানাই। মা সারাটা জীবন গোবিন্দময় হয়ে রয়েছেন। আজকের এই উত্থান একাদশীর কথা মা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রতি বছর মা মাতৃস্নেহে তার নিজের সন্তান আমাকে এটি স্মরণ করিয়ে দেন যে বাবা, উত্থান একাদশীর দিনে ওই গোবিন্দজির কথাটি বলো। সত্যি সত্যি, নইলে তো ওই হরিকথা হয় না। এইটি সাধু সঙ্গের ফল। সাধুরা ঠিক ঠিক সময় ঠিক জিনিসটি একেবারে নির্বাচন করে রাখেন। সেজন্য মায়ের কাছেও আমি ভুলুণ্ঠিত প্রণাম জানাই। বারবার মাকে বলি, মা আমি সন্তান, শত অপরাধ ক্ষমা করে তুমি থেকো, দূরে যেও না। এবং এইভাবে শ্রী গোবিন্দজিকে প্রণাম জানিয়ে বারবার তাঁর চরণে আমরা প্রণত হই, শরণাগত হই, বৈকুণ্ঠ ধামে তাঁর চরণে যেন আশ্রয় পাই। সেই জন্য ভগবানের এই প্রিয় আচরণ বিধি, একাদশী ব্রত, তুলসী সেবা, সেটি ভগবত তুষ্টির এবং কৃপা প্রাপ্তির বিশেষ সহায়ক। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণ
প্রাণারা